আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদের জন্য আজকে নিয়ে আসছি একটি এলইডি বাল্বের রিপেয়ারিং ভিডিও। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বাল্বটি হচ্ছে বেসটি নাই, যে বেসটি হোল্ডারের সাথে লাইটটি আটকে রাখা হয়, সেই বেসটি লাইটটিতে নেই। এই বেসটি সংযোগ করতে হবে। তো অন্য একটি নষ্ট এলইডি থেকে বেস নিতে হবে প্রথমে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, নষ্ট এলইডির বেসটি সেখান থেকে খুলতে হবে আগে। তো বেসগুলো মূলত চাপ দিয়ে লাগানো থাকে অথবা কোনো আঠা দিয়ে লাগানো থাকে। তো বেসটি খুলে নেওয়ার পরে যে তারের মাধ্যমে সার্কিটের সাথে বেসটি লাগানো থাকে, সেই তারটি খুলতে হবে। যেহেতু এই লাইটটি অলরেডি নষ্ট, তাই বেসটি তার থেকে কেটে নেওয়া হচ্ছে। কেটে নিলে কোনো সমস্যা হবে না, যেহেতু লাইটটি নষ্ট। এখানে কেটে নেওয়া বেসটি আমাদের যে লাইটটি আজকে ঠিক করতে হবে, সেই লাইটটির সাথে কিভাবে লাগানো হয় সেটা আপনাদেরকে এখন দেখাবো। এই এলইডি বাল্বগুলো আসলে রিপেয়ার করা সহজ। এগুলোতে সার্কিট, এলইডি বা বেস সবগুলোই চেঞ্জ করা যায়, নতুন লাগানো যায়। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, তাতালের মাধ্যমে হিট দিয়ে বেসটিকে তারগুলো ভিতর থেকে খুলে নেওয়া হচ্ছে। অ্যালুমিনিয়াম এই অ্যালুমিনিয়ামগুলো খুলে তার খোলা হবে। এগুলো এগুলো ভালো মতো না করলে আসলে পরবর্তীতে সমস্যা হয়। এটা হচ্ছে পুরাতন লাইটের সার্কিটটি আসলে কোনো কাজ না, নষ্ট লাইট। নতুন করে তারের মাধ্যমে এই বেসটিকে এই লাইটের সাথে সংযোগ করা হবে। দেখতে পাচ্ছেন, তারের কভারটি খুলে নেওয়া হয়েছে। এখন এই তার দিয়ে বেসের সাথে লাইটটি সংযোগ দেওয়া হবে। দেখি কিভাবে লাইটটি সংযোগ করা হয়, চলুন। আমরা দেখে আসি এবার লাইটটি কিভাবে সংযোগ করা হয়। চ্যানেলের সাথে সবাই থাকবেন সাবস্ক্রাইব করে। ধন্যবাদ। দেখুন, তারটি শুরুতে লাইটের যে সার্কিটটি, মূল সার্কিটটি সেখানে সংযোগ করতে হবে। তারের মাধ্যমে সার্কিটের সাথে তারটি সংযোগ করা হচ্ছে এখানে। খুবই সাবধানের সাথে করতে হয়, যেহেতু প্লাস্টিক বডি লাইটের, তাতালের গরমের কারণে প্লাস্টিক গলে যেতে পারে, সুতরাং সাবধানে কাজটি করতে হবে। এরপরে তারটি কেটে নিয়ে দেখেন বেসের সাথে এগুলো অ্যাটাচ করতে হবে। একটু রাং মাখিয়ে নিলে তাতালের কাজটি সহজ হয়, আপনারা সবাই জানেন। এই কাজগুলো খুবই সূক্ষ্ম কাজ,
এখানে ভুল হলে বাল্বটি নষ্ট হয়ে যেতে পারে। যেমনটি সবাই দেখতে পাচ্ছেন, অ্যালুমিনিয়াম নিয়ে আগের বেসটা যেভাবে ছিল অ্যালুমিনিয়াম দুই দিকে, ঠিক সেরকম ভাবে করতে হবে, কারণ এটি হচ্ছে হোল্ডারের সাথে থাকবে। এটা যদি ভালো মতো না হয় অ্যালুমিনিয়ামের কাজটি তাতালের, তাহলে হোল্ডারের সাথে এটা অ্যাডজাস্ট হবে না। বাল্বটি ঠিক মতো নাও জ্বলতে পারে, অথবা কেটে যেতে পারে, অথবা ব্লিঙ্ক করতে পারে, যে কোনো ধরনের সমস্যা হতে পারে এই তাতালের এই কাজটি যদি সূক্ষ্মভাবে সঠিকভাবে না হয়। কাজটি মোটামুটি হয়ে গেছে। এখন এখানে অ্যালকোহল জাতীয় পদার্থ, যে কোনো ধরনের অ্যালকোহল জাতীয় পদার্থ ক্লিন করে তারপরে চলুন দেখি টেস্টিং করা যাক বাল্বটি ঠিক আছে কিনা, রিপেয়ারটি ঠিক হয়েছে কিনা।